দাবি মোদের একটাই, লক্ষ্মীপুরে কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছেন তারা। দাবি মোদের একটাই। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সদর, রায়পুর ও কমলনগর উপজেলার নেতৃবৃন্দ অংশ নেন। দেখতেছি গত অন্তর্বর্তীকালীন সরকার। মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সদর উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, রায়পুর উপজেলা সভাপতি মো. হানিফ ও খুচরা সার বিক্রেতা আবুল কাশেম সহ অন্যরা। মানববন্ধনে অংশ নিয়ে সংগঠনের সদর উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া বলেন, আমাদের খুচরা সার কার্ডধারীদেরকে বাতিল করেছেন, আমাদেরকে কোনো নোটিশ না দিয়ে আমাদেরকে বাতিল করেছেন, তাদের ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি। তাই আমরা আজকে 44,000 সারা বাংলাদেশে আমাদের 44,000 রিটেলার আছে। এই রিটেলারদের আমাদের আজকের দাবি মাননীয় কৃষিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন নিবেদন, আমরা আমাদের এই 44,000 কার্ডধারী এবং 5 কোটি কৃষকদের সেবা দিয়ে আসছি এবং আমাদের 6 কোটি পরিবারের জীবন যাপন জন্য আমরা আজকে মানববন্ধন করছি। আমাদের এই খুচরা সার কার্ড আমাদের বহাল রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আজকের এই আকুল এবং আবেদন, আমরা দাবি করছি আমাদের খুচরা সার আমাদের কার্ড বহাল রাখতে হবে। বক্তারা অভিযোগ করেন, লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে সার সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা তৈরি হবে এবং ক্ষতিগ্রস্ত হবেন কৃষকরা। দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন খুচরা সার বিক্রেতারা। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরো কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়ের নিকট, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের নিকট অকুল আবেদন, আমাদের খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কার্ডধারী সকলকে বহাল রাখার জোর দাবি জানাচ্ছি এবং দাবি মোদের একটাই, খুচরা কার্ড আইডি কার্ড বহাল চাই। দাবি মোদের একটাই, খুচরা কার্ড বহাল চাই। দাবি মোদের একটাই, মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের দাবি একটাই, দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই। এই করোনাকালীন সময় অত্যন্ত কষ্টের সাথে দুঃখের সাথে বলতে হয় যে কৃষকের সাথে সরাসরি আমরা সার হ্যান্ডওভার করে এই সারগুলা কৃষক হাতে দিয়ে আমরা উৎপাদন করেছি। আমাদের এই 44,000 পরিবার বিভিন্নভাবে ব্যাংক থেকে লোন নিয়ে, সংস্থা থেকে লোন নিয়ে, এনজিও থেকে লোন নিয়ে কৃষকের মাঝে সরাসরি হস্তান্তর করতেছে। বিভিন্নভাবে দিন রাত পরিশ্রম করে, মাঠে ঘাটে পরিশ্রম করে আজকে যদি 44,000 পরিবার আমাদেরকে যদি বাতিল ঘোষণা করা হয়, তাহলে আমাদের 44,000 পরিবারের ভিতরে তাদের 6 কোটি পরিবার ফ্যামিলির সদস্য আজকে না খায় মাঠে মারা যাবে। আর আমাদের প্রতিষ্ঠানে যে আমরা ব্যাংক থেকে, এনজিও থেকে যে সমস্ত লোন নিয়েছি, এই লোনগুলো আমাদের বিলুপ্ত হয়ে যাবে। এই লোনগুলোর কারণে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বিলুপ্ত হয়ে যাবে, যা বাংলাদেশের কৃষি সেক্টরে বিশাল আকারে ধস নামবে। এই ধস নামার কারণে আমাদের ধরো এই সমস্ত সারা বাংলাদেশে সকল কৃষকের ফসল উৎপাদন করতে ব্যাহত হবে। আমাদের এই ফসল ব্যাহত করতে মাননীয় সরকার মহোদয়, মাননীয় সরকার বাহাদুর কাছে আমাদের বিশেষ আবেদন, আমাদের যেন এই খুচরা কার্ড বহাল রাখে, সারা বাংলাদেশে কৃষিকে সমন্বয় করে কৃষি যেন উন্নয়নের একটি বাংলাদেশ, কৃষি বান্ধব বাংলাদেশ গড়ে তোলে, এই আশা আমাদের ব্যক্ত করে। আমরা ধরেন 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। 68,000 গ্রামকে টিকে রাখতে হলে 44,000 কৃষি কার্ড টিকে থাকতে হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আকুল আবেদন ও কৃষিমন্ত্রীকে আকুল আবেদন জানাই, যাতে আমাদের এই পরিবারগুলোকে ধ্বংস না করে নামানো হয়। তাহলে আমরা সামনে অন্তত ঢাকা প্রেস ক্লাবে অন্বেষণ কর্মসূচি করার সম্ভাবনা আছে। তো যদি মাননীয় প্রধানমন্ত্রী এবং কৃষিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, ওনারা যদি নির্বাচিত সরকার গণতন্ত্র পথে হাঁটে, তাহলে আমরা দেশে কোনো বিশৃঙ্খলা করতে চাই না। যেহেতু আমরা যদি ঢাকা প্রেস ক্লাব বা মানববন্ধন করি, সচিবালয় ঘেরা করি, তাহলে দেশে একটা বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা আছে। তাই আমরা কোনো কিছু করতে চাই না। আমরা শ্রদ্ধার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বরাবর আকুল আবেদন, আমাদের ইয়াটা যেন পূর্ণ বহাল থাকে, এটাই বিশেষ আবেদন।